গুড মর্নিং ফ্রেন্ডস, রুহি ডেলি ব্লগে আপনাদের দিকে জানাই স্বাগত। আজ পৌষ পার্বণ, মানে পৌষ মাসের শেষ দিন। কেউ বলে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ, যার যেখানে যেরম বলে, আরও অনেক কিছু নাম আছে, আমার কাছে এত জানা নেই। সকাল সকাল আপনাদের সাথে কিচেনেই শুরু করলাম। কেটে নিচ্ছি বাঁধাকপি, কারণ আজকে তো পৌষ পার্বণ, তাই সকাল সকালে পিঠের ঝামেলাটা শুরু করলাম। তারপরেই কাটছি নারকেল। কাটা হয়ে গেল, চলুন নারকেলটা এবার কুড়িয়ে নেওয়া যাক। কুড়িয়ে নিয়েছি, এবার বানিয়ে নেব গুড় দিয়ে নারকেলের পুরটা। এই যে হয়ে গেল রেডি। চলুন এবার পিঠে করতে বসে পড়ি। আর আমার ক্যামেরা ধরেছে রুহি, বলছে মা তুমি পিঠে করো, আমি ক্যামেরাটা ধরে নিই। তারপরেই আলপনা, এই যে এটা রুহির আলপনা, আর এখান থেকে শুরু হলো আমার। লক্ষ্মীর পা আঁকছি। বিকেল বিকেল এঁকে নিতাম, কিন্তু সবাই বললো নাকি বিকেলবেলা আঁকা যাবে না, সন্ধে হয়ে যাওয়ার পর যতক্ষণ না পাখি যাবে, ওপর থেকে পাখি উড়ে যাওয়া যাবে না, তারপরে আঁকতে হবে। তাই লক্ষ্মী ঠাকুর সন্ধেবেলায় বাড়িতে আগমন করলেন। লক্ষ্মীর পাগুলো এঁকে নিচ্ছি। আর আগে যখন ছোট ছিলাম, সব কাকা জেঠাদের ছেলে মেয়েরা মিলে এইসব কাজগুলো করে নেওয়ার পর সবাইদের বাড়িতে বাড়িতে যেতাম দেখতে। চল ওদের বাড়ি গিয়ে দেখে আসি কিরকম এঁকেছে, চল ওদের বাড়ি গিয়ে কিরকম দেখে আসি। তারপরেই হয়ে গেল সন্ধে, পিঠে খাওয়ার পর্ব চালু। করেছিলাম বাঁধাকপি, কেটেছিলাম, হয়েছে বাঁধাকপির পিঠে, আর তার সাথে হয়েছে নারকেলের পিঠে, একটু হয়েছে দুধ পুলিও। তাই রুহিকে দিয়ে দিয়েছি, বসে পড়েছে রুহি খেতে। খেতে খেতে বলছে মা আমি তরকারির পিঠেটা খাবো না, ওটা একটু ঝাল ঝাল বানিয়েছো, আমায় দাও, আমি নারকেলের ওই দুধ পুলিটা খাই। বাটি নিয়ে বসে পড়েছে দুধ পুলি খেতে। আর দেখুন না কত রকম করে করছে, এইভাবে ওইভাবে। তারপরে মকর খাওয়ার পালা। ব্যাস, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং সুস্থ থাকবেন। টাটা।